সুস্বাগতম। ইয়োহান ভলফগাং ফন গোটে ছিলেন একজন জার্মান কবি, ঔপন্যাসিক, নাট্যকার, দার্শনিক, বিজ্ঞানী, চিত্রশিল্পী, কূটনীতিবিদ ও প্রশাসনিক। তার সাহিত্যকর্মের মধ্যে রয়েছে চারটি উপন্যাস, মহাকাব্য ও গীতিকাব্য, গদ্য ও নন্দনতাত্ত্বিক সমালোচনা এবং উদ্ভিদবিদ্যা, শরীরবিদ্যা ও রং বিষয়ক রচনা। এর পাশাপাশি রয়েছে অসংখ্য সাহিত্যিক ও বৈজ্ঞানিক খণ্ড রচনা, 10 সহস্রাধিক চিঠি এবং প্রায় 3000 চিত্রকর্ম। তাকে আধুনিক যুগের শ্রেষ্ঠ জার্মান সাহিত্যিক হিসেবে বিবেচনা করা হয়। এই প্রখ্যাত সাহিত্যিক নিয়েই ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো আধুনিক যুগের শ্রেষ্ঠ জার্মান সাহিত্যিক গোটে। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। গোটের একধারে কবিতা, নাটক, সাহিত্য, ধর্মতত্ত্ব, মানবতাবাদ এবং বিজ্ঞানের ক্ষেত্রে অবদান রেখেছেন। গোটের সেরা সাহিত্যকর্ম হচ্ছে দুখণ্ডের নাটক ফাউস্ট, যাকে বিশ্বের অন্যতম সেরা রত্ন হিসাবে বিবেচনা করা হয়। গোটে জার্মান সাহিত্যে বিশেষত 18 ও 19 শতকের বিকশিত ভাইমার ক্লাসিজম আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। এই আন্দোলনের সাথে জড়িয়ে ছিল একই সাথে আলোকময়তা, আবেগময়তা এবং রোমান্টিকিজম। গোটের পিতা রোহান ক্যাম্পার গোটে এবং মা ছিলেন এলিজাবেথ ক্যাথারিন। 1749 খ্রিস্টাব্দের 28 অগাস্ট ফ্যান গোটে জন্মগ্রহণ করেন। 1765 থেকে 68 খ্রিস্টাব্দ পর্যন্ত গোটে লাইপজিগ বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন করেন। 1770 খ্রিস্টাব্দে গোটে স্ট্রাসবার্গে আইনের সনদ প্রাপ্তি হন। 1771 খ্রিস্টাব্দ থেকে 1972 খ্রিস্টাব্দ পর্যন্ত অল্প দিনের জন্য আইন ব্যবসায় আত্মনিয়োগ করেন। 1772 খ্রিস্টাব্দে তিনি ব্রেসলাভে অবস্থান করেন। সুদীর্ঘ 82 বছর আয়ুর সীমানায় বিধৃত তার সৃজনশীল কর্ম। 3 বছর বয়স থেকেই তার প্রতিভার স্ফুরণ হয়। দুরূহ জার্মান বর্ণমালা তিনি ওই বয়সে আয়ত্ত করেন। তাকে বলা হয় বহুমুখী প্রতিভা। ইউরোপের রেনেসাঁয়ে তিনি ছিলেন সর্বশেষ সার্থক প্রতিনিধি। সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তিনি প্রতিভার ছাপ রাখেননি। সতত কৌতূহলী তার মন, জগৎ, জীবন, প্রকৃতি ও মানুষকে জানতে গভীরভাবে ব্যস্ত ছিলেন তিনি। কবি, নাট্যকার, ঔপন্যাসিক, ছোট গল্পকার, পত্রাকার ছাড়াও তিনি ছিলেন আইনজ্ঞ, রাজনীতিবিদ, শিক্ষামন্ত্রী, উদ্ভিদবিদ, জীবতাত্ত্বিক, পদার্থবিদ, দার্শনিক, নাট্য নির্দেশক, চিত্রকর, খনি, ইস্পাত, কৃষি বিশেষজ্ঞ, পূর্তকর্ম বিশারদ, চশমার কাজ ও আলোতত্ত্ববিদ, রং ও বিভিন্ন প্রিজমের সম্পর্কে অভিজ্ঞ আলোচক, আরও অনেক কিছু। তার জীবন ছিল সংগ্রামই ছিল কবিতা, কবিতাই ছিল জীবন। জীবন ও কর্ম তার কাছে একাকার হয়ে গিয়েছিল। আধুনিক জার্মান সাহিত্যের গদ্য, পদ্য এবং লোকগাথা তার হাতে নবরূপ লাভ করে। মাত্র 18 বছর বয়সে তিনি জার্মান লোককথা ও গীতি কবিতা সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন। গটফ্রিড হার্ডার তাকে বিশেষভাবে প্রভাবিত করেন। হার্ডারের জন্ম 1744 খ্রিস্টাব্দে, মৃত্যু 1803 খ্রিস্টাব্দে। যখন গায়েটের বয়স 54 বছর, হার্ডার ছিলেন তার সাহিত্য গুরু। হার্ডার তাকে জার্মান লোকগাথা, লোকসাহিত্য, সাধারণ মানুষের কথা, ভাষার অপরিমেয় সম্পদের জ্ঞান সন্ধান দিয়েছিলেন।
তিনি বলতেন, অভিজ্ঞতাও তথাকথিত ভদ্রলোকের ভাষায় আছে কৃত্রিমতা, আরেপন চাপিয়ে দেওয়া সততা ও প্রাণহীন ইঙ্গিতময়তা, যা ভাষার গতিশীলতাকে শ্বাস টিপে মারে। হাডার বুর্জুয়া ফিলিস্টিজমকে আন্তরিকভাবে ঘৃণা করতেন। সর্বংসহা ধরিত্রীর মতোই সমস্ত দুর্যোগ বিপত্তি মাথা পেতে গ্রহণ করতে হবে শিল্প সৃষ্টির প্রয়োজনে। বলতেন হার্ডার। বরংবার তিনি বলতেন, শেক্সপিয়ারের রচিত শেক্সপিয়ারের নাটকের রয়েছে নানা উদার মানবতাবাদের শিল্পিত ধারা। সর্বগ্রাসী কৌতূহল ও আগ্রহ গায়টকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। গায়ট রচিত সুমন অ্যান্ড ডার্নিং জার্মানির পুরানো সাহিত্য দর্শকে ভেঙে তছনছ করে দিল। রুশোর অনুগত শিষ্য ছিলেন গায়ট। আবেগকে মূল্য দিয়েছেন বেশি করে তিনি। আবার এর পাশাপাশি দার্শনিক ফিয়েদর যুক্তিবাগ্য শ্রদ্ধা জানিয়েছেন। তাই প্রতিটি জিনিসের সদর্থক ও নসদর্থক দুটি দিকেই তিনি গভীরভাবে অনুধাবন করেছেন। এই দ্বন্দ্বই হলো ইতিহাস বিকাশের মূল চাবিকাঠি। একদিকে ছিলেন সর্বেশ্বরবাদী প্যানথেইস্ট, আবার অন্যদিকে ছিলেন চূড়ান্ত আত্মস্বতন্ত্রবাদী। ৬২ বছর ধরে তিনি রচনা করেছেন তার বিখ্যাত নাটক ফাউস্ট। পৃথিবীর এমন কোনো দেশ নেই, ভাষা নেই, যেখানে তার এই নাটক ঘটিত, পঠিত এবং অভিনীত হয়নি। জ্ঞানতাপস ফাউস্ট তার সাধনার পূর্ণতার জন্য শয়তান ফিলিসের কাছে তার আত্মাকে বন্ধক রেখেছিল, আর এই চুক্তির ফলে সে তার প্রেমিকা গ্রেট চেনের সঙ্গে মিলিত হতে পারেনি। তাই ফিলিস হচ্ছে সেই শক্তি বা নর্থক যার গ্রেটসেন ফাউস্টের আত্মাকে নিয়ে গেছে ঊর্ধ্বে, বহু ঊর্ধ্বে। তাই কোরাস বলেছেন, অল থিংস আর ট্রান্সটরি বাট দ্য এনেথিল অফ দ্য সেন্ট। গায়টের দর্শন ছিল সর্বত্রগামী ও সর্বময়। ঈশ্বর রয়েছে তার প্রকৃতির মধ্যে। প্রকৃতির সঙ্গে অবিরাম সংঘর্ষ ঘটে মানুষের এর মধ্যে মানুষের বিকাশ, তার ব্যক্তিত্বের স্ফুরণ ঘটে। প্রকৃতি ও কর্মজীবনের গতিময়তা বাড়িয়ে দেয়, অনেক আশ্চর্য সম্মতা। এর জন্য মানুষের সাধনা নিচ যুক্তি প্রাণহীন। তাই কাউন্ট তাকে বুদ্ধির যুক্তি এনে দিনের হার্ডার তাকে দিয়েছে আবেগ। এই আবেগ বাদ দিলে মানুষ হয়ে যাবে যান্ত্রিক, শুষ্ক। কত নারী যে তার জীবনে এসেছে তা বলে শেষ করা যায় না, কিন্তু নারীকে তিনি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। প্রকৃতির মতন সেই নারীও অবগুণ্ঠিতা। নারী তার কাছে সৃজনশীলতার প্রতীক, চিরসরন্তির বাধা। তার হাতছানির যৌবন পায় এক আশ্চর্য গতিবেগ। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনে পড়তে হয় তবে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।